আমরা কিন্তু পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি, যে শব্দগুলো টিয়ার শেলের আমরা ধারণা করছি। আদৌ টিয়ার শেল যদি নিক্ষেপ করতে হয় সেক্ষেত্রে তো পুলিশের হস্তক্ষেপ লাগবে, পুলিশ কিন্তু দোয়েল চত্বর এলাকাতে আছে কিনা সেটিও জানি না। এই যে থেমে থেমে বড় বড় শব্দ হচ্ছে, সেই শব্দগুলো কি কারণে হচ্ছে বা কি নিক্ষেপ করা হচ্ছে সেটি কিন্তু এখনই আমি এই যে নিচ থেকে বলতে পারছি না। আবার জানিয়ে রাখি যারা আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হয়েছেন যে আবারও আমরা একটু দোয়েল চত্বরের নিচের অংশটা অর্থাৎ শহীদুল্লাহ হলের সামনের দিকে ক্যামেরাটি ধরি। আবারও দেখতে পাচ্ছি দোয়েল চত্বর থেকে বড় যে অংশটি এসেছে সেই অংশটি। এবার দেখি একটু অ্যাম্বুলেন্স। এই ভীতিকর পরিস্থিতি, এই সংকটময় পরিস্থিতির ভেতর থেকেও জরুরি সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এগিয়ে যাচ্ছে। অর্থাৎ দোয়েল চত্বর থেকে শিক্ষার্থীদের যে অংশটি এসেছে সেই অংশটি ছাত্রলীগের নেতা কর্মী এখন বোঝা যাচ্ছে, কারণ তারা প্রতিরোধের মুখে পড়েছেন। অর্থাৎ শহীদুল্লাহ হলের ভেতর থেকে যারা প্রতিরোধ গড়েছিলেন তারাও সেই দোয়েল চত্বর থেকে যারা এগিয়ে এসেছেন তাদের উপরে আক্রমণ শুরু করেছেন, ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছেন। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। আবার নিয়ন্ত্রণের বাইরে বলে কে নিয়ন্ত্রণ করবে সেটিরও কিন্তু কোনো কেউ নেই। কে সামলাবে এই অস্থিরতা, এই অরাজক পরিস্থিতি কে সামলে নিবে তেমন কাউকেই আমরা মাঠে দেখতে পাচ্ছি না। নেই শিক্ষকদের পক্ষ থেকে কেউ, নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ। এখন আমাদের পেছন থেকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে এবং অ্যাম্বুলেন্সটি কালো গ্লাস দিয়ে ঢাকা হলেও কিছুটা যা দেখা গেছে তাতে আমি একজন রোগীকে দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্সে শোয়া অবস্থায়, এবং তাদের স্বজনকেও দেখতে পেয়েছি। অর্থাৎ এই যে সংকট, এই সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।